নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির পরোটা। একঘেয়ে আটা ময়দার পরোটা খেতে ইচ্ছা না করলে আপনারা এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। আর ভীষণই নরম হয়, আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এই রকমই নরম থাকে। আর বানাতে কিন্তু বিশেষ একটা ঝামেলা নেই। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড তেল। এই তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে, আপনারা তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও একদম মিহি করে কুচিয়ে দিতে পারেন ঝালের জন্য। এবার জিরে আর চিলি ফ্লেক্সটাকে একটু নাড়াচাড়া করে আমি এখানে একটা বাটি নিয়েছি। সেই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাপগুলো যে কোনো কাপ বা বাটি মেপে করে নেবেন, তাহলে কিন্তু পরোটাগুলো একদম পারফেক্ট হবে। দিয়ে জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে এবার নুন আর চিনিটাকে কিন্তু আমি খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার জলটা আমি একটু গরম হতে দেব। দেখুন, জলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি ওই বাটিরই 1 বাটি সুজি, মানে যতটা জল দিয়েছি তার অর্ধেকটা সুজি আমি এখানে দিচ্ছি। দেখুন, সুজিটা কিন্তু এক হাতে দিচ্ছি আর এক হাতে কিন্তু আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি। অনবরত কিন্তু এইভাবে নাড়াতে থাকতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিতে হবে। দেখুন, অনবরত নাড়িয়ে নাড়িয়ে আমি সুজিটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। নাড়াচাড়া করা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা তলা থেকে লেগে যাবে। সুজি কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। দেখুন, এইভাবে মিনিট 3-4 মতো নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু একদম একটা দলা মতন হয়ে গেছে। আর কড়াই থেকে দেখুন আপনা আপ ছেড়ে আসছে। এটা কিন্তু একদম একটা ডোয়ের মতন হয়ে গেছে। তখনই বুঝে নিতে হবে যে সুজিটা আমাদের পরোটা করার জন্য পারফেক্ট হয়েছে। এবার এটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন, সুজিটাকে কিন্তু আমি হালকা ঠান্ডা করেছি, মানে হাত সহ্য করতে পারবে এইরকম আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে আমি এটাকে মেখে নেব। খুব ভালো করে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে, যাতে সুজির দানা দানা ভাবটা থাকে সেটা যেন না থাকে। এভাবে চেপে চেপে কিন্তু এটাকে আমি একদম মসৃণ করে মেখে নেব। দেখুন, খুব ভালোভাবে চেপে চেপে আমি এটাকে কিন্তু মসৃণভাবে মেখে নিয়েছি। আর এইরকম মসৃণভাবে মাখার জন্য যদি আপনাদের আরও 1-2 চামচ ময়দা লাগে, সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। দিয়ে এবার এখান থেকে আমি এরকম গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার বেলার সুবিধার জন্য দেখুন এগুলোকে হাতের সাহায্যে এরকম একটু গোলা করে নিয়েছি। এবার এখানে রুটি করার যে চাকি বেল্লা হয় সেগুলো নিয়েছি। আর বেলার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা শুকনো ময়দা। এবার আমি প্রথমে চাকি বেলনার মধ্যে সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে একটা লেচি নিয়ে তার মধ্যে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দেখুন হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। খুব কিন্তু চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে দেখুন আমি এইরকম বেলে নিয়েছি। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়, মিডিয়ামভাবে বেলে নিয়েছি। আর এই যে ধারগুলো ফাটা ফাটা লাগছে, তার জন্য এটাকে একটা গোল শেপ দেওয়ার জন্য একটা বাটি নিয়েছি এরকম ধার কাটা। এবার সেটা এইভাবে বসিয়ে দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু এটা একটা গোল হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলোকে বেলে নিয়েছি। এবার পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা
মিডিয়ামে রেখেই আমি পরোটাগুলোকে প্রথমে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখার দরকার নেই, কারণ সুজিটাকে এমনিতেই আমরা আগেতে রান্না করে নিয়েছি। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি এগুলোকে প্রথমে দুটো দিক একটু সেঁকে নিচ্ছি। দিয়ে এবার ওপর থেকে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেল দিয়ে পরোটাটাকে এপিট ওপিট আমি লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে। এইভাবে আপনারা একবার পরোটাটা বানিয়ে দেখবেন। পরোটাগুলো কিন্তু ভীষণ সফট হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর অনেকক্ষণ পর্যন্ত এরকম নরম তুলতুলে থাকে। আমরা যে অনেক সময় টিফিন নিয়ে গেলে পরোটা শক্ত হয়ে যায়, এই রকমভাবে একবার সুজির পরোটাটা নিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন একটা ভেজে নেওয়া হয়ে গেল, আমি আবারও একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু সমস্তগুলোকেই আমি একটা একটা করে ভেজে নিয়েছি এবং সমস্তগুলো পরোটাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দেখতে ঠিক এই রকম লাগছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন পরোটাগুলো কিন্তু ভীষণ নরম হয়েছে, হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।